এরা ভাবে রাজনীতিতে যদি ইসলাম ঢুইকা যায় তাহলে দেশ চলবেই না। কত বড় সুচিন্তা ঢুকছে নাকি, না কুচিন্তা? চিন্তা করেন, ভাইবা দেখেন আপনার ভিতরে ওই চিন্তা আছে কিনা, আপনি একটু দেখেন, গবেষণা করেন যে আমিও বিভিন্ন জায়গায় ইসলামটারে যথেষ্ট মনে করি না। বিভিন্ন জায়গায় নিজেরা চিন্তা করলে তো পাবেন কোন কোন জায়গায় আপনি ইসলামকে যথেষ্ট মনে করেন না। কি মনে করেন? রাজনীতির যদি 100টা অপশন থাকে, 100টার মধ্যে 99টা অপশনও যদি আপনি মানেন যে ইসলাম এটা ঠিক আছে, আর একটা অপশনে গিয়া কোন ইসলাম এটা নাই, ইসলাম এটার সমাধান দিতে পারে না, তাহলেও আপনি কি ইসলামের রাজনীতিবিদ হয়ে গেছেন? বললেন না। কারণ মানতে হবে পরিপূর্ণ। এই পরিপূর্ণ কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহর কথা যদি আপনার ভালো না লাগে আর ঘুরাইয়া পেছাইয়া গণতান্ত্রিক মেধা, কি মেধা বললাম? কথা বলেন, কি মেধা বললাম? গণতান্ত্রিক মেধা বানাইছেন। এই মেধাটা ইসলামিক মেধাই না আপনার। এমন ভাবে আমাদের মেধাটাকে পচানো হয়েছে, এই মেধার ভিতরে গণতন্ত্র ছাড়া আর কিছু চিন্তাতেই আসে না। ঠিক না বে ঠিক? এই জন্য গত 2 দিন ধরে এই সাবেক আওয়ামী লীগের বড় নেতা সিলেটের, এখন বর্তমানে পলাতক আছে কিন্তু ফেসবুকে আছে, আমার সাথে কথা বলতে গিয়া সর্বশেষ তিনি যা বললেন যে ধর্মটার কারণেই মূলত রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে বলে ফেলেছে, একেবারে লেখা আছে, স্ক্রিনশট আছে, দেখা সবাইকে দেখা দেবে। ধর্মের কারণ, ধর্ম রাজনীতির কারণেই রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। নাউজুবিল্লাহ বইলা দিতে হয়। এই কথাটা শুনলে কেমন লাগে আপনাদের? আমি যদি প্রশ্ন করি, রাজনীতিতে ধর্মের কারণে যদি অস্থিতিশীলতা দেখা দেয়, 53 বছরে ধর্মীয় কোন লোক দেশ চালাইছে? তাহলে অস্থিতিশীলতা করার সুযোগ পাইছে, তাহলে কেমন কেমন যুক্তি দিয়ে আপনি বললেন এটা? আমি যদি জিজ্ঞাসা করি 53 বছরে একই ব্যক্তি ধর্ষণের সেঞ্চুরি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রলীগের ছেলে, এই ছেলেটা কি ধর্মীয় লোক ছিল না আওয়ামী লীগের ছিল? তাহলে অস্থিতিশীলতা কি ধর্ম করছে? আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, ওনারাই করছি, উনি সর্বশেষ 2 জায়গায় কমেন্ট, 2 জায়গায় আলোচনা হয়েছে, 2টা আইডি থেকে তার সাথে আমি কথা বলছি, 2 জায়গায় সর্বশেষ সে যখন এই প্রশ্নগুলো আমি পাল্টা করছি তখন সে চুপ হয়ে গেছে, আর জবাব নাই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে কোন ধর্মীয় লোক না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আবরার ফাহাদকে কুপিয়ে হত্যা করেছে কোন ধর্মীয় লোক না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এই 2009 সালে আপনাদের এই যে পিলখানায় সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে দাঙ্গা লাগাই দিয়েছে কোন ধর্মীয় লোক না। বাংলাদেশে হেফাজতে ইসলামের হুজুররা রাতের অন্ধকারে একসাথে ফেলে মারা হয়েছে কোন ধর্মীয় লোক না। এরপরে এভাবে করে যদি আমি একটা একটা করে দেখাই তাহলে অনেক দেখাতে পারবো। 53 বছরের ভিতরে একটাও তো এরকম প্রমাণ নাই যেখানে ধর্মীয় লোকেরা একজন আরেকজনের জেল খাটাইছে, আরেকজন আরেকজনের খুন করে লাইছে, মেরে লাইছে, এবং ধর্মীয় কোন প্রতিষ্ঠানের ভিতরে 53 বছরের ভিতরে আপনারা এরকম ভাবে শত শত অস্ত্র পান নাই। কিন্তু আমরা তো দেখি আমাদের সোনার ছেলেদের সোনার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট টুয়েট যাই বলেন সবগুলাতেই হামলা চালাইলে, সবগুলাতেই যখন আমরা করি খোঁজ খবর নেই, তাইলে দেখা যায় অনেক অনেক অস্ত্র পাওয়া যায়। ঠিক না বেঠিক? এরা কি ধর্মীয়? অস্থিতিশীলতা পত্র পত্রিকায় আজও পর্যন্ত দেখছেন যে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরে দাও দিয়া কুপ মারছে অথবা ছুরি দিয়ে কাইটা লাইছে, কিন্তু কলেজ ভার্সিটিতে পাইছেন কিনা? না, একটাও নাই বাংলাদেশে ঘটনা। এটা কি ধর্মীয়? এরাই ধর্মীয় লোক? তাহলে কোন যুক্তি দিয়া বললেন ধর্মীয় লোকেরা অস্থিতিশীলতা তৈরি করতেছে? এরপরে বাংলাদেশের সকল ব্যাংকগুলা চুরি করছে, ডাকাতি করছে, এরা কারা? ধর্মীয় লোক? হাটহাজারী মাদ্রাসার হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, কারা এরা? যারাই হোক এরা কি ধর্মীয় লোক? তাহলে অস্থিতিশীলতার একটা প্রমাণও তো বাংলাদেশে আপনি দিতে পারবেন না।
যদি কেউ পারেন বড় ধরনের ওইরকম একটা প্রমাণ, ধর্মীয় লোকেরা বাংলাদেশে ওইরকম 53 বছরে অস্থিতিশীলতা তৈরি করছে, ধর্মীয় লোকদের মধ্যে একজন বড় লোক দুর্নীতিবাজে ধরা পড়ছে, একজন লোক থাকলে আমি আগেই বলছি সাহস করে দাঁড়ায় বলতে পারেন। রাজনীতি করতে গিয়া ধর্মীয় কোন লোক অস্থিতিশীলতা ধরা পড়ছে, আরে ভাই ঘরোয়া পরিবেশে আমি আর আমার ভাইও হুজুর আমিও হুজুর, দুইজনে একটু কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এইটার নাম অস্থিতিশীলতা? হইতেই পারে। পারিবারিক ভাবে এগুলা হইতেই পারে, ওগুলাকেও আপনি ধর্মীয় অস্থিতিশীলতা বলবেন? আর সারা জীবন ভর গণতান্ত্রিক মেধানিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাইলেন, উশৃঙ্খল করলেন, এখনো পর্যন্ত দেশে আপনারা যারা 53 বছরে চালাইছেন টেন্ডারবাজি বন্ধ করতে পারছেন? এই কথা বলেন এখন কেউ, এই কথাগুলি বলে অনেকে বেজার হয়ে যায়। বেজার হন কেন? আমি তো বুঝে পাই না। আমার কথার যদি অযৌক্তিক হয় তাহলে বলবেন যুক্তি নাই। বেজার হন কেন? বেজার হলে তো মনে হয় আপনার ইসলাম যথেষ্ট মনে হয় না। কে সাহস নাই? কে সাহস না থাকার তো কোনো কথা না। আজও পর্যন্ত বাংলাদেশের চাঁদাবাজিতে ধরা পড়ছে কয়জন হুজুর? এই যে শেখ হাসিনা চলে গেল পরে চাঁদাবাজি হইতেছে না দেশে? এই হইতেছে না? যারা করতেছে কয়জন হুজুর পাইছেন? ধর্মীয় লোক কয়জন পাইছেন? আল্লাহ। তাহলে আপনি কোন দিক থেকে বলেন অস্থিতিশীলতা? আমি তো বলি এটা শুধু ও বলতেছে না, মূলত ওদের মেধাটাকে এভাবেই তৈরি করা হয়েছে। শুধু ও না, এরকম বাংলাদেশের 80 থেকে 85% মানুষ, সেটা হইতে পারে আওয়ামী লীগ, হইতে পারে বিএনপি, হইতে পারে জাতীয় পার্টি, এক কথায় যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ইয়াকিনান বিশ্বাস করে গণতন্ত্র ছাড়া দেশ চলবে না, ইসলাম দিয়া যথেষ্ট না, এদের প্রত্যেকের ভিতরে এই চিন্তাটা কোনো না কোনো ভাবে একটু হলেও কাজ করে যে ইসলাম ক্ষমতায় আসলে দেশ কেমনে চলবে। এই কথাটা কাজ করে কিন্তু ভাইবা দেখেন, যদি কারো অন্তরে কারো মেধা এই কথার কাজ করে ইসলাম ক্ষমতা, ইসলাম দেশ পরিচালনার জন্য যথেষ্ট নয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কোরআনকে, আল্লাহর কথাকে, আল্লাহর মনোনীত ধর্মকে পরিপূর্ণ ধর্ম হিসাবে মানতে পারে নাই। যদি না পারেন তাহলে মুমিন থাকা যায়, মুসলমান থাকা যায়?